বৃহস্পতিবার রাতে হাদি হত্যাকাণ্ডকে ঘিরে রাজধানীতে অস্থিরতা তৈরি করে আগুন দেয়া হয় প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে। ছাত্র জনতার নামে চালানো হয় লুটপাটও। এ সময় পুলিশকে তেমন একটা সক্রিয় দেখা যায়নি। সেনাবাহিনী আসলেও দুষ্কৃতিকারীদের ওপর কোনো ধরনের অ্যাকশনে যায়নি। শুক্রবার সন্ধ্যায় পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন পরিদর্শনে আসেন এনসিপি নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের ছত্রছায়ায় এই হামলা হয়েছে। সরকারের ভিতর থেকে এই যোগসাজশে যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না। ফলে এবং কারা জড়িত ছিল এটা আসলে সরকারকেই চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক হয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু এই গতকালকের ঘটনাটি হয়তো উল্লেখিত হয়ে থাকবে। নাহিদ অন্তর্বর্তী সরকারের নিন্দা জানিয়ে বলেন, দেশে এত বড় ঘটনা ঘটে গেলেও কোনো উপদেষ্টা এখনও ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করতে আসেনি। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা করছে। যেহেতু নির্বাচনী পরিবেশ ভণ্ডুলেরও চেষ্টা চলমান রয়েছে, শরীফ ওসমান হাদি কিন্তু ভুলে গেলে চলবে না, তিনি একজন প্রার্থী ছিলেন এবং একটা প্রার্থীর নিরাপত্তা একই সাথে গণঅভ্যুত্থানের একজন ফেস, তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার। ফলে নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সেই জন্য রাজনৈতিক দল এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে। কারণ নির্বাচন ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো গন্তব্য নেই। আমাদেরকে বিচার সংস্কারের এই অর্জনটা নিয়ে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং সরকারকে জবাবদিহিতা করতে হবে এবং সরকারের যারা এটার সাথে যুক্ত ছিলেন অথবা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হতাশ হলে চলবে না। এই জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড, গুলি, খুন সব কিছুর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে প্রতিবাদ করে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা নিশ্চিত করব। এর আগে জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি বাংলা মোটরে তাদের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেয়। স্লোগানে জড়ো হয় এনসিপির নেতাকর্মীরা। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের দেশে ফেরত না পাঠালে এর পরিণতি ভালো হবে না। ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার না করবেন ততক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশের মানুষ রাজরত্নে অবস্থান করবে, বিপ্লবী পরিবেশ থাকবে। যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই, যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায়, যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায়, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম, শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে, আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। হাদি হত্যার বিচারে দ্রুত পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই দাবি সকলের। চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।